যখনই আমি ইংরেজিতে কথা বলতে যেতাম, তখনই আমার মধ্যে একটা ভয় কাজ করত এবং আমি খুবই নার্ভাস হয়ে যেতাম এবং সবচেয়ে বড় কথা আমি লজ্জা পেতাম। কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় ইংলিশ থেরাপিতে এসে ধীরে, ধীরে সেটা আমি বুঝতে পেরেছি। এখানকার টিচাররা অনেক বন্ধুসুলভ। থেরাপি যে এটার নামকরণ করা হয়েছে আসলেই ইংলিশ থেরাপি একটা থেরাপি। এখান থেকে যা শিখেছি আমার মনে হয় না যে অন্য কোনো কোচিং সেন্টারে এটা আমি শিখতে পারবো। এখানে এসে আমি শিখেছি যে একটা সহজ কথাকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, কিভাবে নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখা যায়। সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি বলতে চাই কেন আমি ইংলিশ থেরাপিতে এসেছিলাম। একটা সময় আমি ইংরেজিতে খুবই দুর্বল ছিলাম। আমি ইংরেজিতে ভালোভাবে কথা বলতে পারতাম না। যখনই আমি ইংরেজিতে কথা বলতে যেতাম, তখনই আমার মধ্যে একটা ভয় কাজ করত এবং আমি খুবই নার্ভাস হয়ে যেতাম এবং সবচেয়ে বড় কথা আমি লজ্জা পেতাম। যখন আমি স্কুল কলেজে পড়তাম, প্রেজেন্টেশন দিতে হতো। সেই সময়গুলোতে আমি খুবই নার্ভাস হয়ে যেতাম। তখন থেকে আমি বুঝতে পারলাম ইংরেজি শুধু একটা বিষয় না, এটা অবশ্যই শিখতে হবে এবং ফ্লুয়েন্টলি কথা বলার প্র্যাকটিস করতে হবে। অবশ্যই ভালো পড়াশোনা, ভালো জব এবং বিদেশে উচ্চ শিক্ষা অর্জনের জন্য অবশ্যই ইংরেজি শেখাটা খুবই জরুরি। আর সবথেকে বড় কথা নিজের আত্মবিশ্বাস অর্জনের জন্য হলেও ইংরেজি শেখাটা খুবই জরুরি। আমি অনেকগুলো কোচিং সেন্টার ঘুরে, ঘুরে দেখি এবং তাদের সম্পর্কে জানার চেষ্টা করি। কিন্তু কোনো কোচিং সেন্টারই আমার পছন্দ হয় না। কারণ সেখানে শুধু মুখস্থ পড়া আর জাস্ট বাসায় এসে দেখা এগুলাই। একসময় আমি Facebook স্ক্রলিং করতে, করতে আরজে কিবরিয়া স্যারের ভিডিও আমার চোখের সামনে আসে এবং আমি সাইফুল স্যারের একটা ইন্টারভিউ দেখি। সাইফুল স্যারের কথাগুলো আমার খুবই ভালো লাগে এবং আমি ইন্টারভিউটা পুরোটা দেখে ইংলিশ থেরাপি সার্চ করি। কিছুদিন পরে আমি ইংলিশ থেরাপিতে আসি এবং এসে আমার খুব ভালো লাগে এখানকার পরিবেশ, এখানকার টিচারদের ব্যবহার সবকিছু আমি দেখে আমি সিদ্ধান্ত নিই আজকে আমি ভর্তি হব। দেন আমি এখানে ভর্তি হই। ফার্স্ট যেদিন আমি ক্লাস ইংলিশ থেরাপিতে এসেছিলাম, তখন আমার মনে হয়েছিল আমি মনে হয় কিছুই পারব না। এত, এত লোকজন। আমি খুবই নার্ভাস ফিল করতেছিলাম এবং খুব লজ্জা পাচ্ছিলাম। তখন আমাদের একটা ভিডিও করা হয়েছিল এবং সেখানে সবার পরিচিতি পর্ব চলছিল। তখন আমি কথা বলতেই পারছিলাম না। খুব ভয় করছিল আমার এবং আমি খুব লজ্জা পাচ্ছিলাম। ২-১ দিন ক্লাস করার পর আমার কাছে মনে হলো এটা শুধু একটা শিখার জায়গা না, এটা একটা মানুষকে আত্মবিশ্বাসী করে তোলার একটি জায়গা। কিভাবে নিজেকে পরিবর্তন করা যায় ইংলিশ থেরাপিতে এসে ধীরে, ধীরে সেটা আমি বুঝতে পেরেছি। এখানকার টিচাররা অনেক বন্ধুসুলভ। থেরাপি যে এটার নামকরণ করা হয়েছে আসলেই ইংলিশ থেরাপি একটা থেরাপি। জাস্ট থেরাপির মাধ্যমে একটা মানুষকে কিভাবে উন্নত করতে পারে সেটা এখানে না আসলে আসলে আমি বুঝতেই পারতাম না। এবং আমি এখান থেকে যা শিখেছি আমার মনে হয় না যে অন্য কোনো কোচিং সেন্টারে এটা আমি শিখতে পারবো। এবং আমার পরিচিত অনেকেই অন্যান্য কোচিং সেন্টারে ভর্তি আছেন, যারা খুব একটা বেশি ইমপ্রুভ করতে পারেনি। তো আমি তাদেরকে সবসময় উদ্বুদ্ধ করি এখানে আসার জন্য। এখানে এসে আমি শিখেছি যে একটা সহজ কথাকে কিভাবে সুন্দর করে উপস্থাপন করা যায়, কিভাবে নিজের আত্মবিশ্বাসটাকে ধরে রাখা যায়। এখন আমি বলতে পারি, হ্যাঁ, আমি পারি এবং আমি শিখতে পেরেছি। এখন আমি নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি। পরিশেষে আমি বলতে চাই ইংলিশ থেরাপিতে আসার আগ পর্যন্ত আমি কিছুই বুঝতাম না, জানতাম না। কিন্তু এখন আমি বলতে চাই ইংলিশ থেরাপিতে আসা আমার জীবনের সবথেকে ভালো সিদ্ধান্ত ছিল। I win আমি পেরেছি এবং আমি ভালো কিছু করতে পারবো।